27 জুনের মধ্যে চেয়ারম্যানকে অপসারণ করা না হলে কমপ্লিট শাটডাউনে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ। দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়। কর্মকর্তাদের অভিযোগ, সংস্কারের সঠিক উদ্যোগ না নিয়ে এনবিআর চেয়ারম্যান দমন পীড়ন চালিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। রুহুল আমিনের রিপোর্ট। পূর্ব ঘোষণা অনুযায়ী সকাল থেকে রাজস্ব ভবনে জড়ো হন এনবিআরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। গায়ে কাফনের কাপড় জড়িয়ে নানা স্লোগানে এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবি জানান। এ সময় পুলিশের বাধার মুখেও পড়েন কর্মকর্তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীও মোতায়েন করা হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। কর্মকর্তাদের অভিযোগ, অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের আলোকে এনবিআর সংস্কার কার্যক্রম সমন্বয়ে সম্প্রতি একটি কমিটি করা হলেও সেখানে সংস্কার ঐক্য পরিষদের প্রতিনিধি রাখা হয়নি। শুধু অনুগত কর্মকর্তাদের রেখেছেন চেয়ারম্যান। আন্দোলনে জড়িত কর্মকর্তাদের অন্যায়ভাবে বদলি করা হচ্ছে বলেও অভিযোগ করে পরিষদ। কর্মকর্তারা জানান, সংস্কার কার্যক্রম নিয়ে ঐক্য পরিষদকে এনবিআরে বসারও সুযোগ দেয়া হচ্ছে না। একটি আদেশে অত্যন্ত দক্ষ ও পেশাদারী হিসাবে সুনাম রয়েছে এমন 5 জন কর্মকর্তাকে ঢাকার বাইরে অপেক্ষাকৃত কম রাজস্ব সম্ভাবনাময় দপ্তরে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তো আদেশে প্রাপ্য যোগদানকাল না দিয়ে পরবর্তী কর্মদিবসে সংশ্লিষ্ট দপ্তরে যোগদান করতে বলা হয়েছে, যা চাকরি বিধির সম্পূর্ণ পরিপন্থী ও অবৈধ। সংবাদ সম্মেলনে কর্মকর্তাদের বদলি আদেশ বাতিল করা, চেয়ারম্যানের অপসারণ সহ নানা দাবি জানানো হয়। পলাতক আওয়ামী ফ্যাসিস্ট সরকারের এজেন্ডা বাস্তবায়নকারী যে 44 জন আমলার, এর মধ্যে 6 জনকে ইতিমধ্যেই বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, তালিকা করা হয়েছে। তার মধ্যে এনবিআর এর বর্তমান চেয়ারম্যান 3 নং ক্রমিকে রয়েছেন। সুতরাং সংস্কার প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করে তিনি অস্থিতিশীল পরিস্থিতি অপচেষ্টা করবেন, এটাই স্বাভাবিক। দাবি আদায়ে 24 জুন দুপুর পর্যন্ত এবং 25 ও 26 জুন বিকেল 5টা পর্যন্ত কর্মবিরতি পালনের ঘোষণাও দেয় ঐক্য পরিষদ। আগামী 27 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে প্রতিহিংসা ও নিপীড়নমূলক সকল বদলি আদেশ বাতিল করা না হলে, এনবিআর এর বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করা না হলে, আগামী 28 জুন 2025 খ্রিস্টাব্দ তারিখ থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ব্যতীত রপ্তানি সহ সকল কার্যক্রম, কাস্টমস এবং ভ্যাট বিভাগের সকল কার্যক্রম লাগাতার কমপ্লিট শাটডাউন থাকবে। আন্দোলনরত কর্মকর্তারা বলেন, বাধা দেয়া হলেও আন্দোলন অব্যাহত থাকবে। এবং আমরা আপনাদেরকে সাথে নিয়ে। রুহুল আমিন, 71, ঢাকা।